বিয়ের ভরা মজলিসে আমার স্বামী আমার গালে চর বসিয়ে দিল। আমার স্বামী সবার সামনে চর মারাতে সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। অপমানে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। তারপরেও আমি ভদ্রতার খাতিরে সবার সামনেই দাঁড়িয়ে রইলাম। থরথর করে আমার শরীরটা কাঁপছিল। আমার স্বামী হয়তো আমাকে থাপ্পড়টা মেরে বীর পুরুষ মনে করছে নিজেকে। আমার আর এখানে এক মুহূর্ত দাঁড়াতে ইচ্ছে করছে না, তাই আমি এক দৌড়ে আমার ঘরে চলে গেলাম। গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আর আমার পিছন পিছন আমার ননদ চলে আসলো, যার কিনা বিয়ে হচ্ছে আজকে। এসে দরজা ধাক্কা দিয়ে আমাকে ডাকতে লাগলো, ভাবি দরজা খোলো, ভাবি দরজা খোলো। আমি আমার ননদের ডাকে সাড়া না দিয়ে ঘরের ভিতরে কান্না করতে শুরু করলাম। আমার স্বামী সব সময় নিজেকে পুরুষ দাবি করতে গিয়ে আমার গায়ে হাত তোলে। সব সময় আমার স্বামী এমন করে, দোষ আমার হোক কিংবা তার একটাই সমাধান, আমার গালে কষিয়ে চর বসিয়ে দেওয়া, যেমনটা করেছে আজকে সবার সামনে। আজকে আমার ননদ রোশনির বিয়ে, কিছুক্ষণ পরেই বরযাত্রী আসবে, তাই আমি আর আমার কয়েক ভাবি মিলে রোশনিকে সাজাচ্ছিলাম। ড্রয়িং রুমে বসে পাত্রের বাড়ি থেকে পাঠানো গহনাগুলো ওকে পরিয়ে দিচ্ছিলাম। সোফার একটিতে বসেছিল আমার স্বামী আর তার বন্ধুরা, আর অন্য সোফায় ছিল আমাদের পক্ষের দুইজন আত্মীয়, যে যার মতো নিজে নিজে গল্প করছিল। এমন সময় আমার এক ভাবি বলে উঠলো, ভাবি কানের দুলে এখানে একটা, আরেকটি কই? আমি বললাম, সব গহনা তো ভাবি এখানেই ছিল, একটু দয়া করে খুঁজে দেখেন। ভাবি সবকিছু তন্ন তন্ন করে খুঁজেও কানের দুলটা পেল না। আর এই কথা শুনেই আমার স্বামী বলে উঠলো, সামান্য একটু গহনা সামলাতে পারো না? এটা বলেই সবার সামনে আমাকে একটা চর বসিয়ে দিল। আর বলে উঠলো, কয়েকটা গহনা সামলাতে পারো না? সারাদিন করো কি? খাওয়া আর ঘুম ছাড়া আর কি পারো? আমি একটু উত্তেজিত হয়ে বলে উঠলাম, বিয়ে বাড়ি বলে কথা, কয়েকদিন ধরে মেহমানের অনেক চাপ, আমি কোনটা রেখে কোনটা সামলাবো? শাশুড়ি মাকে বলেছিলাম গহনাগুলো ওনার কাছে রাখতে, কিন্তু উনি রাখেননি। এখন কি আমি মেহমান সামলাবো না গহনা খুঁজবো? আমার শাশুড়ি কি পারলো না গহনাগুলো রাখতে? আর এই সব কথাবার্তার ফাঁকেই সে আমার গালে চর বসিয়ে দিল। আজকে কি এতগুলো মানুষের সামনে আমাকে না মারলে হতো না? সব জায়গায় কেন স্বামীর অধিকার দেখাতে হবে? সে স্বামী হয়েছে বলে কি সে যখন তখন মানুষের সামনে আমাকে অপমান করবে? আমি যখন রুমে বসে এইসব কথাগুলো ভাবছিলাম, তখনও আমার ননদ দরজা ধাক্কাচ্ছিল আর ডাকছিল, ভাবি দরজা খোলো, কিছুক্ষণ পরেই বরযাত্রী চলে আসবে, তাড়াতাড়ি দরজাটা খোলো। তারপরে আমি দরজা খুলছিলাম না দেখে আমার ননদ গিয়ে আমার শাশুড়ি মাকে ডেকে আনলো। আমার শ্বশুর আর শাশুড়ি ঘরে বসে বিয়ের কথাবার্তা বলছিল। এমন সময় ননদ গিয়ে বলল, মা তাড়াতাড়ি আসো, ভাবি দরজা বন্ধ করে কাঁদছে আর দরজা খুলছে না। তখন শাশুড়ি মা বলল, কেন, কি হয়েছে? তখন আমার ননদ বলল, ভাইয়া ভাবিকে সবার সামনে চর মেরেছে। আমার শ্বশুর শাশুড়ি জানতে চাইলো কেন মারছে। তখন আমার ননদ বলল, বর পক্ষ থেকে যেই গহনাগুলো এসেছে ওইখান থেকে একটা কানের দুল পাওয়া যাচ্ছে না, আর সেই কথা শুনে ভাইয়া ভাবির গালে চর বসিয়ে দিয়েছে। আমার শাশুড়ি বলল, তোর ভাইয়া কি আর ভালো হবে না? কেন বৌমাকে বারবার মারধর করে? কেন যে এইরকম করে আমি বুঝতেই পারি না। তখন আমার শাশুড়ি ননদের সাথে চলে আসলো আমার দরজার সামনে, আর দুজনেই আমার দরজা ধাক্কাচ্ছিল। তারপরও আমার কান্না থামছিল না।